রাখা এই রোজা রাখা সবের কাজ না গুনার কাজ? ঈদের দিন রোজা রাখলে কি আশ্চর্য, একটু আগে বলছে সবের কাজ অন্ত গুনাহ, এদিকে বুঝেছেন? রোজা রাখা সবের কাজ না গুনার কাজ? ঈদের দিন করলে কেন? আল্লাহর বিধান। সুবহানাল্লাহ, আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ। নামাজ পড়া সবের কাজ না গুনার কাজ? সূর্যাস্তের সময় করলে কেন? তার মানে কি বোঝা গেল নামাজ পড়া বা রোজা রাখাই ইবাদত নয়, বরং আল্লাহর হুকুম মানাই ইবাদত। তাহলে আল্লাহ যে না করছে গাঞ্জা খাওয়ান যেত না, মদ খাওয়ান যেত না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এখন আমাদের রাষ্ট্র যে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, বৈধতা দিয়ে দিচ্ছে, এই ইবাদতের ক্ষেত্রে কি হবে? এটা কি ইবাদত না? সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা। তো আল্লাহর হুকুম মানাই যদি ইবাদত হয়, আপনি নামাজের ব্যাপারে মানেন, রোজার ব্যাপারে বুঝেন, কিন্তু সুদের ব্যাপারে বুঝেন না, আপনি মদের ব্যাপারে বুঝেন না, তাইলে এটা হইল? তাইলে এটা অনেকটা এমন হয়ে গেল না যে অর্ধেক আল্লাহরে মানলাম, অর্ধেক শয়তানরে মানলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো। কি হইতে পারো? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইবাদত করলে আমরা কি হব? তা আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবেন, আব্রাহাম লিঙ্কনের দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবেন, মাও সেতুংয়ের দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবেন, লেনিনের দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবে নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবে? মাহফুজ খন্দকার ইনসাফের ভাইয়ের কথাটা আমার খুব ভালো লাগছে। উনি বলতেছেন বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে কেউ যদি মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, লেনিনের মতবাদের কথা বলতে পারে, আব্রাহাম লিঙ্কনের মতবাদের কথা বলতে পারে, তাহলে আমরা আল্লাহর শরিয়া, আল্লাহর খিলাফতের কথা কেন বলতে পারবো? বলতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই তন্ত্র মন্ত্রের ক্ষমতা নয়, দ্বীন প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এই আমার সাথে সবাই একমত? এই ঈমানের দাবি এটা, বুঝতেছেন? আমরা কি তন্ত্র মন্ত্রের শাসন চাই না আল্লাহর শাসন চাই? কোরআনের শাসন চাই? হয়তো শরীয়ত